দর্শক, এবার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহতাব মিনহাজ, আপনি তো আছেন এবার কেয়ার হাসপাতালের সামনে। খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো খবর আপনি জানতে পেরেছেন কিনা নতুন করে, এবং পাশাপাশি এবার কেয়ার হাসপাতালের বাইরে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জানাবেন। সাজিয়া, যেমনটি জানেন যে খালেদা জিয়ার স্বাস্থ্যের যে অবস্থা সেটি আসলে আমরা এই মুহূর্তে আসলে নতুন বলার কিছু নেই। আমরা দুপুরবেলায় যেটি দেখেছি তার স্বাস্থ্যের যে কথা, ডক্টর AZM জাহিদ হোসেন যিনি তার স্বাস্থ্যের বিষয়ে অফিসিয়ালি তথ্য দিয়ে থাকেন, তিনি যেমনটি তথ্য দিয়েছেন আমরা সে পর্যন্তই আসলে জানতে পেরেছি। তবে তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানার জন্য এখানে শীত উপেক্ষা করে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এখনও উপস্থিত হয়ে আছেন এবং তার স্বাস্থ্যের যে আগের অবস্থা সেটি কিন্তু আমরা জানি, নতুন করে আসলে আমরা এখন পর্যন্ত বলতে পারবো না। তবে আমরা গতকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে তার স্বাস্থ্যের বিষয় নিয়ে হয়তো বিভিন্ন মাধ্যম থেকে তথ্য আসতো, কিন্তু যখন একটি জায়গা থেকে তথ্য আসা শুরু হলো তখন কিন্তু একটি তথ্যের যে গ্যাপ, সে তথ্যের গ্যাপের কারণে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় কিন্তু তার স্বাস্থ্যের বিষয় নিয়ে বিভিন্ন ধরনের গুজব বা বিভিন্ন অপতথ্য যখন প্রচার হতে থাকে তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন মানুষের মনে জাগ্রত হয়। কিন্তু ডক্টর AZM জাহিদ হোসেন যেমনটি বলেছেন যে আসলে তার স্বাস্থ্যের বিষয় নিয়ে যেন তার কথার বাইরে বা বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যেন তার যে অফিসিয়াল তথ্য এটির বাইরে যেন কোনো কারো তথ্য গ্রহণ করা না হয়। আপনি জানেন যে আসলে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে এবং আমরা দেখেছি সারাদিন তার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন এবং 3 বাহিনীর প্রধানও কিন্তু সন্ধ্যার সময় এসেছেন এবং কিছুক্ষণ পূর্বে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনিও কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন এবং তিনি বের হয়ে যেমনটি জানিয়েছেন আসলে তিনি যখন দেখেছেন সেই মুহূর্তে তার ডায়ালাইসিস চলছিল এবং তিনি বলেছেন যে আসলে তার অবস্থা খুব একটা ভালো নয়, তবে স্থিতিশীল অবস্থা রয়েছে এবং তিনি খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ যদি রহম করে, তিনি যেমনটি বলেছেন যে আল্লাহ রহম করলে হয়তো বা খালেদা জিয়া এই যাত্রায় হয়তো আবার সবার দোয়ায় ফিরে আসতে পারেন। এবং আমরা এখানে যারা আছি আমরা সবাইও কিন্তু অপেক্ষা করছি নতুন কোনো তথ্যের জন্য। তার সবাই এখানে যারা আছেন সবাই তার শুভকামনা জানাচ্ছেন, তার দীর্ঘ কামনা করছেন। আমরা গণমাধ্যম কর্মীরাও আমরা শুভকামনা জানাচ্ছি, আমরাও অপেক্ষা করছি কোনো ভালো খবর আসে কিনা আমাদের কাছে এটা জানার জন্য। এবং এভার কেয়ারের এই মুহূর্তের পরিস্থিতি যেমনটি আপনাকে বলতে পারি যে আসলে এখানে নিরাপত্তার জন্য SSF থেকে শুরু করে PGR এবং নিরাপত্তা বাহিনীর প্রায় সমস্ত বাহিনীর লোকজন কিন্তু এখানে রয়েছে এবং এখানে যারা নেতাকর্মীরা এসেছেন তাকে দেখার জন্য তারা হাসপাতাল থেকে একটি নিরাপদ দূরত্ব অবস্থান করছেন। এছাড়া আপনি জানেন যে খালেদা জিয়াকে বিভিন্ন দেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল টিম, বিভিন্ন রাষ্ট্রের চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু তার চিকিৎসা চলছে এবং তার যে মেডিকেল টিম রয়েছে সেই মেডিকেল টিমটিকে আরও সহায়তা করার জন্য আগামীকালকের মধ্যে যুক্তরাজ্য এবং চীন থেকে আরও 2টি বিশেষায়িত মেডিকেল টিম আসার কথা রয়েছে। তো সব মিলে এখানে আসলে একটি সবাই অপেক্ষা করছে আসলে নতুন কোনো তথ্য আসে কিনা ভেতর থেকে। আমরাও অপেক্ষা করছি এবং তার ভালো খবর আসুক, আমরাও তেমনটি কামনা করছি। তো সব কিছু মিলে এবার কেয়ারের সামনে থেকে আমার কাছে ছিল সর্বশেষ পরিস্থিতি এ পর্যন্ত।